আপনারা জানেন মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই কিন্তু উচ্ছেদ অভিযান চলছে এবং ভাটপাড়ায় রাত্রে চলল এই উচ্ছেদ অভিযান। বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো বেআইনি দোকান। ভাটপাড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে রাস্তার উপর বেআইনি দোকান তৈরির অভিযোগ ওঠে। পুরসভার দাবি, এ নিয়ে আগেই ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছিল। গত রাতে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং পুরসভার ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে চলল উচ্ছেদ অভিযান। তৃণমূল দলটাই চোর, জানে এখন পাবলিক নেই, কোনো প্রতিবাদ হবে না, তাই জন্য চোররা রাত্রিবেলা জেসিবি নিয়ে ঘুরছে। এবার 17,000 ভোটে জিতেছি, 2026-এ 34,000 কমে ভোটে জিতবে না, এটা নিশ্চিত থাকবো। আজকে কভারটা দুগুণ বেড়ে গেল। এদের সৎ সাহস নেই, এরা মানুষকে ফেস করতে পারছে না। পৌরসভা দুর্নীতিগ্রস্ত, যে পৌরসভা হোর্ডিংয়ের টাকা নেয়, যে পৌরসভা হকার্স পারমিট দিয়ে টাকা নেয়, সেই পৌরসভার কোনো নৈতিক অধিকার আছে কোনো হকারদের ভাঙে দেওয়া? তৃণমূল দলটাই এটা পৌরসভাকে সামনে রেখে যে লুট চালাচ্ছে, তার একটা প্রমাণ কি এই হকাররা হকারি করার জন্য একটা ফিস দেয় পৌরসভাকে, তাদের লাইসেন্স আছে, তারপরেও তাদের দোকানগুলো ভাঙচুর করা হচ্ছে। এটা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে ভাটপাড়া পৌরসভার সব যারা দোকানদাররা রাস্তার উপর যারা ব্যবসা করছিল, তারা নিজেরা স্বেচ্ছায় সরে গেছে। যে দোকানগুলো আজকে সরাচ্ছি আমরা দেখবেন, সেই দোকানগুলো 25% ওরাই ভেঙে দিয়েছে। এই যে এনক্রোচমেন্টের যে এস্টাবলিশমেন্টটা আছে, সেটা সরাতে গেলে ব্যাপক পরিমাণে একটা খরচা আছে। সেই জন্য আমরা ওদের লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য পৌরসভা দিনের বেলা প্রশ্ন, রাতের বেলা জায়গাটা ফাঁকা থাকে, এখানে বহুত কনজেস্টেড এরিয়া, রাতের বেলা জায়গাটা ফাঁকা পাওয়া, এটা ভাঙচুর হচ্ছে না, এটা লজিস্টিক সাপোর্ট দিচ্ছে ওদের এস্টাবলিশমেন্টটাকে সরিয়ে দেওয়ার জন্য। ভরসার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে না, লাইভ লোকেশন ট্যাগ করতো না। নিশ্চিতভাবে লাইভ লোকেশন যখন ট্যাগ হয়েছে, আমাদের ভরসার জায়গা, পরবর্তী পরিকল্পনাটা দেখে দেবে, সময় দিন, খুব শীঘ্রই একটু সময় দিন। মহিলা রেঞ্জারকে অখিলগিরির হুমকি ঘিরে বিতর্কের মধ্যেই তাজপুরের বন দফতর এলাকায় নজরদারি বাড়ানো হলো। অভিযুক্ত ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। গতকাল তাজপুরে গেলেন পূর্ব মেদিনীপুর জেলার বন দফতরের আধিকারিক সত্যজিৎ রায় এবং কাঁথি মহকুমা সার্কেলের রেঞ্জার মনীষা সাউ। কুকথা থেকে শুরু করে পেটানোর হুমকি, কর্তব্যরত কাঁথির মহিলা রেঞ্জ অফিসারকে শাসানি দেওয়ায় কারামন্ত্রী ও রামনগরের তৃণমূল বিধায়ক অখিলগিরিকে পদত্যাগ করতে বাধ্য করেছে দল। অন্যদিকে যে জায়গা নিয়ে বিতর্কের সূত্রপাত, সেখানে দখলদারি রুখতে নজরদারি আরও বাড়িয়ে দিয়েছে বন দপ্তর। তাজপুর সমুদ্র সৈকতের ধারে বন দপ্তরের এই জায়গাতেই কিন্তু দোকানঘর নির্মাণকে কেন্দ্র করেই গতকাল বন দপ্তরের মহিলা আধিকারিকের সঙ্গে রামনগরের তৃণমূল বিধায়ক অখিলগিরির বাকবিতণ্ডা শুরু হয়। এমনকি ওই মহিলা রেঞ্জারকে এই যে রামনগরের তৃণমূল বিধায়ক অখিলগিরি বেশ কিছু কটু কথা বলে তাকে হুঁশিয়ারি দেয় এবং তাকে কিন্তু পেটানোর হুমকি দিতে শোনা যায়। সমুদ্র তীরবর্তী তাজপুরের এই এলাকা বন দপ্তরের অধীনে। অভিযোগ, এই জায়গা দখল করে ব্যবসা চালাচ্ছিলেন বেশ কয়েকজন ব্যবসায়ী। বন দপ্তরের দাবি, গত 2 বছর ধরে বারবার নোটিশ দেওয়া হলেও দখল করে রাখা জায়গা ছাড়েননি ব্যবসায়ীরা। নোটিশের উত্তরও দিচ্ছিলেন না তারা। এমনকি ব্যবসায়ীরা যে জায়গায় বসছিলেন, বর্ষায় সমুদ্রের জল উপচে সেই জায়গা প্লাবিত হওয়ায় অন্য জায়গায় গাছ কেটে দোকান তৈরির চেষ্টা করছিলেন ব্যবসায়ীরা। সেই দখলদারি রক্ষা নিয়েই বন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বচসায় জড়ান অখিলগিরি। প্রথমে পূর্ব মেদিনীপুর জেলার বন আধিকারিকের সঙ্গে ফোনে কথা কাটাকাটি হয় অখিলের। না ডিএফও সাহেব, আপনি বসতে দিবেন না। আপনি শঙ্করপুরে দোতলা ঘর করেছে, আগে শঙ্করপুরে ফরেস্টের ল্যান্ডের উপরে দোতলা ঘর করেছে, ভাঙুন ওখানে। হ্যাঁ ভাঙুন, আগে ভাঙুন, তারপরে আসবেন এখানে। এরপর কাঁথি মহকুমা সার্কেলের রেঞ্জ অফিসার মনীষা সাউ দখলদারি রুখতে গেলে তাঁকে শাসান তৃণমূল বিধায়ক। আপনার আয়ু 7-8 দিন 10 দিন সমুদ্রে, ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে ম্যাডাম, গতকাল যা হয়েছে আপনারা কি ভাবছেন সেটা নিয়ে? সেটা নিয়ে আমাদের যেভাবে রুলস আর রেগুলেশন আছে ফরেস্ট ডিপার্টমেন্টের, সেভাবে তদন্ত নেওয়া হবে। হ্যাঁ, আমাদের ফেন্সিং ওয়ার্ক চলছিল,
আর এটা নতুন করে দোকান, ওই বাসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। গতকালের পরেও আজও কিন্তু এখানে যথারীতি বন দপ্তরের তরফ থেকে কিন্তু পাহারার ব্যবস্থা করা হয়েছে। কারণ এই যে জায়গা, মূলত এই জায়গাকে ঘিরে গতকাল থেকে বন দপ্তর ভার্সাস কারামন্ত্রীর যে বিতর্ক বা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গায় কিন্তু বন দপ্তরের তরফ থেকে এই জায়গাকে পুরোপুরি ঘিরে রাখা হয়েছে এবং এখানে গার্ডের ব্যবস্থা করা হয়েছে। একদিকে যেমন তারা রাত্রেও পাহারা দিচ্ছেন, তেমনইভাবে কিন্তু দিনের বেলাও তারা পাহারা দিচ্ছেন এখানে, যাতে পুনরায় এখানে কোনো ব্যক্তি এসে নতুন করে দোকান বসাতে না পারেন। রবিবার দীঘায় বৈঠকের পর তাজপুরে আসেন পূর্ব মেদিনীপুর জেলার বন দপ্তরের আধিকারিক সত্যজিৎ রায় ও কাঁথি মহকুমা সার্কেলের রেঞ্জার মনীষা সাউ। আমাদের পেট্রোলিং চলবে, যেরকম ল্যান্ড প্রোটেকশন করার কথা আমরা তাই করবো। এই ল্যান্ড যেখানে আপনারা দাঁড়িয়ে রয়েছেন সেটা ফরেস্ট ল্যান্ড, এখানে যাতে ফ্রেশলি কোনো এনক্রোচমেন্ট না হয় সেটা আটকানো আমাদের দায়িত্ব, সেটাই আমরা করবো। অভিযুক্ত ব্যবসায়ীদের সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, সাধারণ মানুষের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। ঋত্বিক প্রধান ও বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।